দেখুন, আপনি ছোট বড় যেই হন না কেন, এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন পেতে পারেন। নমস্কার, আমি অনির্বাণ। যোগের চিকিৎসা করার সুবাদে আমি এরকম অনেক মানুষকে পেয়েছি যারা ফিজিক্যাল সমস্যার সাথে সাথে বিভিন্ন রকম মেন্টাল সমস্যাতে ভোগে। আসলে ফার্মাসিউটিক্যাল অর্থাৎ এই মেডিসিনের বিষয়ে ট্রিটমেন্টে অনেক বিষয়ই আছে যেগুলো উপেক্ষিত, অর্থাৎ ওষুধ দ্বারা চিকিৎসা হয় না। আর সেই কারণে এই সাইকোলজি বিষয়টার উপর আমার অনেকখানি ডিপেন্ড করতে হয়, যেগুলো ওষুধবিহীন চিকিৎসা। দেখুন, আমরা অনেকেই দেখেছি প্রচুর মানুষ আছে যারা মেন্টালি, ফিজিক্যালি, মোস্টলি মেন্টালি স্ট্রেসড, ডিপ্রেসড, বা তারা তাদের কর্মক্ষেত্র নিয়ে খুশি নয়। প্রত্যেকেই আছেন, তার বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়ে তারা কিন্তু ডিপ্রেস, তারা একটা অ্যাংজাইটিতে ভোগেন। এবারে এইটা না কোনো পার্টিকুলার একটা দুটো সার্কামস্ট্যান্সেস দিয়ে বোঝানো যায় না। অনেক মানুষ আছে যাদের ফিনান্সিয়ালি কোনো চ্যালেঞ্জেস নেই, অনেকে আছে যারা প্রফেশনালি ওয়েল এস্টাবলিশড। তো এরকম নয় যে আমরা আমাদের ক্যারিয়ারে এস্টাবলিশ হইনি তাই জন্য হয়তো আমরা কেউ কেউ স্ট্রেস, তা কিন্তু একদম না। তো সকলের সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেসটা আলাদা আলাদা, এবং কমন যেটা জিনিস সেটা হচ্ছে সবার মধ্যেই একটা মেন্টালি একটা সমস্যা তৈরি হয়। দেখুন, এই সমস্যাটা কোথা থেকে আসে এবং কেন আসে, আজকে যদি এটা ভালো করে বুঝে নেন তাহলে সারা জীবনে আর কোনোদিন এই ধরনের সমস্যা আসবে না। দেখুন, আমরা সকলেই নিজের নিজের সমস্যা নিয়ে জর্জরিত। মানে ধরুন, একটা মানুষ যে তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছয়নি, তার লক্ষ্যে পৌঁছানোর একটা টেনশন। ধরুন, একটা টার্গেট রেখেছে, সেই টার্গেটে পৌঁছানোর তো একটা টেনশন। আবার কেউ টার্গেটে পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে যাওয়ার পর তার টার্গেটটা আরো হাই হয়েছে, সেটা অ্যাচিভ হয়নি তাই জন্য একটা টেনশন। কারো ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস আছে তাই জন্য টেনশন। দেখুন, চ্যালেঞ্জেস আর পার্ট অফ দি লাইফ, বাট হাউ ইউ আর ট্রিটিং দোজ প্রবলেম, দিস ইজ আর্ট অফ লাইফ। তো বিষয়টা হচ্ছে, আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে হোয়াট এভার ওয়ার্ক ইউ আর ডুইং, স্টপ কমপ্লেনিং, স্টার্ট এনজয়িং। যে কোনো কাজ আপনি করেন সেটাকে এনজয় করতে শুরু করুন। আজ থেকে কমপ্লেন করা বাদ দিয়ে দিন। কি নেই, যেটা নেই সেটা হয়তো থাকার ছিল না, কিন্তু যেটা আছে সেটা নিয়ে আপনারা যদি এনজয় করতে পারেন বা এনজয় করতে শুরু করেন, তাহলে বিশ্বাস করুন যেটা নেই সেটা কোনোদিন আপনাকে ডিসস্যাটিসফ্যাকশন দেবে না। আর যা নেই তাই জন্য যদি আমরা বেশি ভাবি, তাহলে যা আছে তার যে মজা সেটা কিন্তু আমরা হারাবো। তাই আমরা যা দিই, প্রতিদিন যদি সকালে উঠে আপনার ইচ্ছিত দেবতা, ভগবান, বা যদি কেউ নাও থাকে, আপনি যদি নাস্তিকও হন, আপনি কোনো এক স্পিরিচুয়াল পাওয়ারকে রেসপেক্ট করেন, তাকে যদি অ্যাটলিস্ট তিনবার থ্যাংক ইউ বলেন, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন, যা যা আপনি পেয়েছেন জীবনে, যা যা পেয়েছেন, সেই সমস্ত পাওয়াগুলোর জন্য যদি আপনি সেই অলমাইটি স্পিরিচুয়াল পাওয়ারকে থ্যাংক ইউ জানান, বিশ্বাস করুন আপনার কখনো সেই ডিসস্যাটিসফ্যাকশন আসবে না, কি পেলাম না, কি পাবো আমরা আজ থেকে, সেটা নিয়ে ভাববো। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।